স্ক্রিনে যে ছবির ছেলেটিকে দেখতে পাচ্ছেন, আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সেই ছেলেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সদস্য, বলতে পারেন সে একজন শিবির। তো এই শিবির বা এর হাতে কোলে আপনারা দেখতে পাচ্ছেন একটি নবজাতক শিশু। 2024-25 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গিয়ে এই বিরল ঘটনাটি ঘটে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং কি অনেক শুনেছেন এই বিরল ঘটনাটি। আসলে মূল ঘটনাটি কি আসুন আমরা জানি। ঘটনাটি হলো, একজন মা তার দুটো সন্তানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যান। যাওয়ার পরে ওনার বড় মেয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো ওনার বড় মেয়ে ভর্তি পরীক্ষার জন্য হলে যখন প্রবেশ করেন, পরীক্ষা শেষ হওয়ার পর সবাই চলে যাচ্ছে, উনি ওনার মেয়েকে পাচ্ছেন না। তো না পাওয়ার কারণে উনি খোঁজাখুঁজি করবেন, কিন্তু কোলে তো রয়েছেন নবজাতক একজন শিশু, তাকে নিয়ে তো এত মানুষের ভিড়ে খোঁজাখুঁজি করাটা অনেক টাফ, ডিফিকাল্ট, অনেক কষ্টের জিনিস। তো সেই কারণে তিনি কি করলেন, উনি কোনো কিছু চিন্তা ভাবনা না করে উনি চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ভর্তি পরীক্ষার জন্য নতুনদেরকে সহযোগিতা করার জন্য যে শিবির ক্যাম্প, সেই ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পে চলে গেলেন। ক্যাম্পে গিয়ে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই শিবির ভাইয়ের হাতে তিনি কি করলেন, ওনার মেয়েটাকে দিলেন, নবজাতক শিশুটাকে দিলেন। দেওয়ার পর বললেন, আমার এই নবজাতক শিশুটিকে আপনি রাখুন, কারণ আমরা জানি শিবির হচ্ছে আস্থার জায়গা, শিবির হচ্ছে আস্থার নাম, বিশ্বাসের জায়গা। তো চিনেন না জানেন না, হঠাৎ করে এসে শিবির ভাইয়ের কাছে কি করলেন, নবজাতক শিশুটিকে দিয়ে ফেললেন। আচ্ছা, আপনি একটাবার চিন্তা করছেন এই বিষয়টা? চিন্তা করে দেখেন তো, একজন মা চিনেন না জানেন না তার নবজাতক আদরের সন্তানটাকে অন্য একজনের কুলে দিয়ে যাচ্ছেন, তিনি জানেন না সে হয়তো নিয়ে যেতে পারে, সে হয়তো কোনো কিছু করে ফেলতে পারে, কিন্তু তিনি বললেন না, আমি আমার বড় মেয়েকে খুঁজতে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, এই কারণে আমি শিবিরের কাছে দিয়ে গেলাম, কারণ আমি জানি শিবির হচ্ছে আস্থার নাম, শিবির হচ্ছে বিশ্বাসের নাম। ভাইরে, এমন একটি বিরল ঘটনা, এমন কোনো ইতিহাস রয়েছে এমন বিরল ঘটনা ঘটছে? যদি ঘটে থাকে ভাই কমেন্টে জানাই দেন তো, এটা আমার খুব ভালো লাগছে। আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে কমেন্টে জানান তো। ধন্যবাদ।